ছানা ছাড়াই বানিয়ে নিন দোকানের মতো মিষ্টি, একদম ঝামেলা ছাড়াই। খেতেও কিন্তু খুব সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এত নরম তুলতুলে আর ভেতরটাও একদম রসে ভরা। দেখুন কত সুন্দর টুকটুক করছে। মিষ্টি একবার যে খাবে বারবার বানানোর আবদার করবে, এতটাই টেস্টি হয়। আর সামনে রাখি পূর্ণিমার দিনে স্পেশাল এই মিষ্টির রেসিপিটি একবার বানিয়ে নিন, সবাই খেয়ে অবাক হয়ে যাবে। এত অপূর্ব খেতে আর একদমই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। মূল রেসিপিটি শুরু করা যাক। আমি উনুন জেলে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর আজ বৃহস্পতিবার, আমাদের নিরামিষ, তাই কি বানাবো অনেক ভেবে চিনতে এই মিষ্টির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আমি কড়ায় এক বাটি জল জাল করে কমিয়ে অর্ধেক করে নিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এক হাতে চালের গুঁড়ো দেবো, আর খুন্তির সাহায্যে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলেই দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। ঠিক এরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে আমি হাত দিয়ে একটু মথে নেব। আপনারা কিন্তু চাইলে চালের গুঁড়ো পরিবর্তে সুজি দিয়েও এই ডোটি বানিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে। কড়া আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে ওই উনুনেই বসিয়ে নিয়েছি, আর খুব সামান্য জল দিয়ে হাফ বাটি চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। আর এই জল দেওয়াতে কিন্তু ক্যারামেলের টেস্ট খুব সুন্দর আসবে, একদম তেতো হবে না। আর জল না দিলে কিন্তু তেতো হয়ে যায়, তাই অবশ্যই জল দিয়ে তারপর চিনিটা দেবেন। আর আমি এর টেস্ট বাড়ানোর জন্য 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর 50% আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি, আর 50% আমি কড়ার মধ্যেই রেখে দিলাম। আমি একটা মিষ্টি শিরা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধও ব্যবহার করছি। এই গুঁড়ো দুধ দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। অবশ্যই চিনি শিরাটা এভাবে বানাবেন, আপনারা খুবই ভালো লাগবে। খেয়ে দেখুন একবার, কথা দিচ্ছি বারবার বানাবেন, এত অপূর্ব লাগে খেতে। এবার আমি হাই আঁচে জাল করে নেব। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিয়েছি, কমিয়ে যতক্ষণ না অবধি কমে অর্ধেক হচ্ছে ততক্ষণ কিন্তু জাল করে নিতে হবে। জাল হতে হতে আমি আগে থেকে যে ডোটি তৈরি করে রেখেছিলাম সেই ডোটি আরেকবার মথে নেব। চ্যানেলে যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ডো থেকে একটু একটু লেচি কেটে আমি একটা বাটির মতো তৈরি করে নেব, ঠিক এরকম 2 হাতের সাহায্যে। আর এদিকে যে আমি একটা চিনির ক্যারামেল তুলে রেখেছিলাম একটা বাটির মধ্যে, দেখুন কত শক্ত হয়েছে, হাত দিয়ে তোলাই যাচ্ছিল না, তাই একটা ছুরি দিয়ে আমি তুলে নিয়েছি। আর যদি আপনারা ছুরি দিয়ে তুলতে না পারেন তাহলে শিলনোড়া দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব সহজে গুঁড়ো হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখান থেকে একটু চিনির ক্যারামেল নেব, আর এই বাটির মতো যে বানিয়েছি এই ভেতরের মধ্যে আমি দিয়ে মুখটাকে সিল করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু মুখটাকে সিল করে নিতে হবে, যেন মুখটা খোলা না থাকে, এদিকটা খেয়াল রাখতে হবে। মুখটা সিল করে নেওয়ার পর 2 হাতের সাহায্যে আমি লম্বা শেপে বানিয়ে নেব। ঠিক মিষ্টি যেরকম হয় সেরকমভাবে বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন কত সহজে আমি একটা বানিয়ে নিয়েছি। তো সেমভাবে আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। খুবই সহজ বানানো, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এরকম 2 হাতের সাহায্যে একটা বাটির শেপ তৈরি করে নিয়েছি। এরপর চিনির ক্যারামেলটা ভেতরে দিয়ে দেব। এই চিনির ক্যারামেলটা দেওয়াতে কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে, আর খুবই কিন্তু লোভনীয় হয় এই মিষ্টিগুলো। একবার দেখলেই কিন্তু খেতে ইচ্ছে হবে, এতটাই অপূর্ব খেতেও। দেখুন বন্ধুরা কত সহজে কত তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি সেমভাবে, আর কি দারুণ লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, এই মিষ্টিগুলো যে আমি ছানা ছাড়াই বানিয়েছি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে, এই ভিডিওটি না দেখলে কেউ বিশ্বাসই করবে না। তো বন্ধুরা এদিকে দেখুন আমি শিরাটা খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি, আর এবার এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। আর একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু তেজপাতা স্কিপ করে এলাচও দিতে পারেন। শিরার ঘনত্বটা এরকম এলেই কিন্তু নামিয়ে নিতে হবে, এর থেকে আর শুকনো করা যাবে না। তো বন্ধুরা আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব।
আর এই মিষ্টিটি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে, এত অপূর্ব খেতে হবে। সামনেই রাখি পূর্ণিমা, স্পেশাল রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে অবাক করে দিবেন। কোনো রকম ছানা ছাড়াই দোকানের মতন পারফেক্ট মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখুন একটা কেটে দেখালাম আপনাদের, কতটা সফট আর রসে ভরা, জাস্ট দেখেই জিভে জল চলে আসবে, এতটাই লোভনীয় এই মিষ্টিগুলো। কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর দেখুন একটু চাপ দিয়েছি আর রসগুলো বেরিয়ে যাচ্ছে। রাখি পূর্ণিমার স্পেশাল মিষ্টি রেসিপিটি বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন প্লিজ। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা, ধন্যবাদ।